আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। দেখতে দেখতে লিকুইড প্রোডাকশন আয়োজিত FFWS গেটওয়ের তৃতীয় দিনে চলে এসেছি। আর তৃতীয় দিনে অংশগ্রহণ করে এই 12টি টিম। তো আজকের ভিডিও সম্পূর্ণ দেখলে বুঝতে পারবা FFWS গেটওয়ের ডে 3-তে কোন টিম কেমন পারফরমেন্স করেছে এন্ড শেষ পর্যন্ত কারা ফাইনালে চলে গেছে। আজকের ভিডিওতে লাইক এম থাকবে 2000, আশা করছি তোমরা পূরণ করে দিবা এন্ড আমরা 20,000 সাবস্ক্রাইবারের মাইলস্টোনের দিকে এগিয়ে যাচ্ছি। তো যারা টুর্নামেন্ট টাইপের ভিডিও দেখতে পছন্দ করো তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো। তো প্রথম ম্যাচের শুরুতে আমরা দেখতে পাই বাংলাদেশ টপান এবং 2xG এর মধ্যে ফাইট হয়েছে। মাহফুজ এবং মেহেদি প্রাইমকে নক করে দেয় সাইকো এন্ড আলিফ গেমিং দূর থেকে কভার দিতেছিল, আলিফ গেমিংও নক হয়ে যায়। প্রান্ত দাদা কোন রকম লঞ্চ প্যাড দিয়ে ওইখান থেকে কিন্তু পলায় যায়, বা 2xGর চোখকে ফাঁকি দিলেও শেষ পর্যন্ত সে পড়ে যায় রিফ্লেক্স ইউনাইটেডের প্লেয়ারের সামনে এন্ড প্রান্ত দাদাও শেষ। প্রথম ম্যাচে বাংলাদেশ টপ 1 ওয়াইপ আউট হয়ে যায়। এই ম্যাচের লাস্টের দিকে আমরা দেখতে পাই ফ্যাং, 2xD এবং SH বেঁচে ছিল এন্ড সবারই কিন্তু 3-3টা করে প্লেয়ার ছিল। প্রথমে 2xDর একটা প্লেয়ার নক হয়ে যায়, দেন ফ্যাং এর প্লেয়াররা রাশ দিয়ে দেয়, তবে সামিউল হয়ে যায় নক এন্ড ইলেকট্রো এক্সও নক হয়ে যায়। শুধুমাত্র স্প্ল্যাশ বেঁচে ছিল 2xDর একটা প্লেয়ার, তবে দূর থেকে স্পাইডিও কভার দিচ্ছিল এন্ড অন্যদিক দিয়ে থার্ড পার্টি করতেছিল SH এর প্লেয়াররা। শেষ পর্যন্ত স্প্ল্যাশও শেষ, আর এরই সাথে 2xD ফুললি ওয়াইপ আউট। অন্যদিকে রাকিব আর স্পাইডি বেঁচে ছিল ফ্যাং এর এন্ড অপোজিট সাইডে ছিল 3টা প্লেয়ার। প্রথমে কিন্তু রাকিব রে শেষ করে দেয়, সে ক্লোজে ঢুকে গেছিল। শেষ পর্যন্ত এখানে স্পাইডির দিকে রাজ দিয়ে দেয় 3টা প্লেয়ার একসাথে আইসা এখানে স্পাইডিরে শেষ করে এন্ড প্রথম ম্যাচে অসাধারণ একটা বুইয়া তুলে ফেলে স্ট্র হেডস। তো প্রথম ম্যাচের টপ 3 স্কোয়াড হলো 2xD 23 পয়েন্ট নিয়ে 1 নম্বরে, ফ্যাংস 23 পয়েন্ট নিয়ে 2 নম্বরে এন্ড স্ট্র হেডস 22 পয়েন্ট নিয়েছিল 3 নম্বরে। এরপর 2 নম্বর ম্যাচের শুরুতে আমরা দেখতে পাই বাংলাদেশ টপ 1 SH এবং টিম এররের মধ্যে ফাইট হয়ে যায় এন্ড মাহফুজের এখানে অসাধারণ FGL এর ইউজ, যার কারণে তার টিমমেটদের কাজ একদমই সহজ হয়ে যায়। এইখান থেকে বাংলাদেশ টপ 1 3-3টা কিল পেয়ে যায়। 2টা কিল পাইছিল এখানে SH এর, আরেকটা ছিল টিম এরর। তবে টিম এররের বাকি প্লেয়াররা এখান থেকে চলে গেলেও আরিফ কিন্তু এখানে থেকে যায়, যার কারণে টিম এররের কাছ থেকে আরো একটা কিল পেয়ে যায় বাংলাদেশ টপ 1 স্কোয়াড। এরপরে ফাইটটা দেখতে পাই আমরা নোভা নাইটস এবং রিফ্লেক্স ইউনাইটেড এর মধ্যে, তবে রাশটা কিন্তু আসে নোভা নাইটস এর কাছ থেকেই। তবে নোভা নাইটস এর প্লেয়াররা রাশ দিয়ে উল্টা নিজেরাই মার খাইতে থাকে। প্রথমে কিন্তু ফাহিম গট এখানে নক হয়ে যায় এন্ড শিয়ান কিন্তু একদমই ভিতরে চলে আসছিল, সে অনেক ড্যামেজ দিয়ে একটা প্লেয়ার এখানে নক করে দিলেও তার 2টা প্লেয়ার শেষ। দেন আরেকটা গ্রেনেড টাকলার ফুল স্কোয়াড ওয়াইপ আউট নোভা নাইটস এর #9 এ। এরপর চলে যাব আমরা RHK এবং 2xD এর ফাইটের মধ্যে। অলরেডি কিন্তু আবানরা একবার নক করছে, সাথে সাথে রিভাইভ দিয়ে দিছে কাফি নক, অন্যদিক দিয়ে আবার সাইকো নক, কাফিরে পুনরায় আবার রিভাইভ দিল, কাফিরে আবার ডাউন করে দেয়। অন্যদিক দিয়ে নুহানো শেষ, ব্লেডও কিন্তু নক হয়ে যায়। অন্যদিক দিয়ে রাহাত সুযোগ পায় কাফিরে রিভাইভ দিয়ে দেয় এন্ড স্প্ল্যাশ পড়ে যায় ফ্লিকারের সামনে। তো স্প্ল্যাশে আবার ফ্লিকার নক করে দেয়, আবান যায় আবার ফ্লিকারে নক করে দেয়। শুধুমাত্র 2xD এর আবান বেঁচে ছিল, সে স্প্ল্যাশকে রিভাইভ দেওয়ার আগেই রাহাত তাড়াতাড়ি যায় একদম রাশ দিয়া ক্যারেক্টার স্কিল ইউজ করে এন্ড আবানরে শেষ করে 2xD কে ফুললি ওয়াইপ আউট করে দেয় এই 2 নাম্বার ম্যাচ থেকে। এরপর এই ম্যাচের শেষের দিকে দেখতে পাই রেডক্স কিন্তু একটা ঘরেই ফুল স্কোয়াড নিয়েছিল, তাদের উপর রাজ দিয়ে দেয় টেনসাই স্পোর্টস। যায় প্রথমেই কিন্তু ফ্লিকারে নক করে ক্লিয়ার দিয়ে দেয়, কাফিরেও নক করে দেয়। তবে ব্লেড আর রাহাত মিলে এক এক করে টেনসাইয়ের প্রত্যেকটা প্লেয়ারকে শেষ করে দিচ্ছিল। অলরেডি 3টা প্লেয়ার শেষ। টেনসাইয়ের স্নাইপার প্লেয়ার নক করে দেয় ব্লেডকে, তবে রাহাত থাকতে ব্লেডে তো শেষ করতে পারবে না, সেখানে যায় ইউজ করে দেয় সে ডিমিট্রি। তো ব্লেড ওইখানে রিভাইভ পায় উঠা যায় এন্ড লাস্ট শুধুমাত্র এখানে টেনসাইয়ের একটা প্লেয়ার বেঁচে ছিল, ওই প্লেয়ারটারেও শেষ করে পুরো টেনসাই স্পোর্টস কে এই ম্যাচ থেকে ওয়াইপ আউট করে দেওয়া হয় #5। অন্যদিকে ইউনিক লেজেন্ডস এর শুধুমাত্র সজীব এক্স বেঁচে ছিল, সেও জোনে এলিমিনেট হয়ে যায় এন্ড ফুল ওয়াইপ আউট হয়ে যায় ইউনিক লেজেন্ডস #4 এ। তো আর মাত্র 3টা স্কোয়াড ছিল, যেখানে বাংলাদেশ টপ 1 ফুল স্কোয়াড নিয়েছিল, রিফ্লেক্স ইউনাইটেডও ফুল স্কোয়াড নিয়ে এন্ড রেড হক্স ছিল মাত্র 2টা প্লেয়ার নিয়ে, ব্লেড এবং রাহাত। তবে তারা 2 জন হলেও ভাই 4 জনের সমান, কারণ ওই 2 জন মিললেই তারা রাজ দিয়ে দেয় রিফ্লেক্স ইউনাইটেড এর উপর এন্ড অলরেডি কিন্তু বাংলাদেশ টপ 1 এর সাইড থেকেও ফায়ার আসছিল, যার কারণে একটু সাপোর্ট পাইতেছিল। এদিক দিয়ে আবার গড স্পিড লঞ্চ প্যাড ইউজ করে চলে যায় একদম এই ঘরের উপরে। তো অলরেডি কিন্তু 2টা প্লেয়ার শেষ এন্ড 3 নাম্বার প্লেয়ার তাসিনও শেষ। তো আর মাত্র একটা প্লেয়ারই বেঁচে ছিল রিফ্লেক্স ইউনাইটেড এর সাইড থেকে, গড স্পিড। এরপর আরএসকে প্লেয়াররা রাজ দিয়ে দেয় বাংলাদেশ টপ 1 এর উপর। রাহাত এন্ড ব্লেড মিলে নক করে দেয় আলিফকে, বাট সবাইরে অনেক ড্যামেজ দিলেও ব্লেড নক হয়ে যায়, আলিফের অন্যদিক দিয়ে রিভাইভ দিয়ে দেয়। শেষ পর্যন্ত রাহাত আর 4 জনের সাথে পেরে ওঠে নাই,
ফুল আরএইচকে ওয়াইপ আউট এন্ড লাস্টে এখানে গড স্পিড একা বেঁচেছিল, তারা হেডশট দিয়ে শেষ করে বুইয়া করে ফেলে বাংলাদেশ টপ 1 স্কোয়াড। তো 3 নম্বর ম্যাচে যাওয়ার আগে আমরা খুব কম সময়ে একটা টপ আপ ওয়েবসাইট সম্পর্কে জেনে নেই। তো তোমরা যারা সবথেকে কম দামে ডায়মন্ড টপ আপ করতে চাও, তোমরা বিডি গেম ঘর থেকে ডায়মন্ড টপ আপ করতে পারো। এখানে তোমরা বিকাশ, নগদ, রকেট 3 মাধ্যমে এখান থেকে টপ আপ করতে পারবা। আর যে কোনো সমস্যায় তোমরা তাদের হেল্পলাইনে যোগাযোগ করতে পারবা। কিভাবে টপ আপ করতে হবে এই সাইট থেকে তার বিস্তারিত ভিডিও তোমরা কমেন্ট বক্সে পিন অবস্থায় পেয়ে যাবা ভিডিও লিংকটা। এরপর 3 নাম্বার ম্যাচের শুরুতে আমরা দেখতে পাই আরএইচকে এর সাথে ড্রপ ক্ল্যাশ করে ফেলে দা এরর ইউনিট এন্ড অলরেডি কিন্তু কাফিরে নক করে দিছে। ব্লেডের দিকে রাশ এন্ড ব্লেডও হয়ে যায় নক, শুধুমাত্র রাহাত এন্ড ফ্লিকার ছিল, রাহাতও নক করে দেয়। ফ্লিকার অলরেডি পলানো শুরু করছে এন্ড ফ্লিকারও কিন্তু দেখে ফেলছে, তারে চেস করা শুরু করে দেয়। অনেকক্ষণ চেস করতে করতে ফ্লিকারে শেষ পর্যন্ত ধইরেই ফেলে দা এরর ইউনিটের প্লেয়াররা এন্ড ফ্লিকারে শেষ করে রেড হক্সকে #12 এ ওয়াইপ আউট করে দেয় এই 3 নাম্বার ম্যাচ থেকে দা এরর ইউনিট। অন্যদিকে আবার বাংলাদেশ টপ 1 এবং টেনসাই স্পোর্টস এর মধ্যে ফাইট হচ্ছিল। প্রথমেই কিন্তু লাস্ট 19 এর ওয়ান শট গানের শটে শেষ হয়ে যায় মাহফুজ এন্ড আলিফও কিন্তু একদমই ফাইসা গেছিল। পুরা টেন্সের মাঝখান থেকে এখানে কোনোভাবে বেঁচে ফেরা সম্ভব নয়। এরপর এখানে আজামি দিয়ে দেয় রাশ, আলিফও শেষ হয়ে যায়। তবে মেহেদি প্রাইম এখানে দূরে ছিল, সে তার টিমমেটদের একটা একটা করে কিন্তু রিভাইভটা দিয়ে দেয়। তো এরপর আমরা এসএইচ এবং ফ্যাং এর মধ্যে একটা 3v4 ফাইট দেখতে পাই। অলরেডি কিন্তু এসএইচ এর 2টা প্লেয়ারে নক করে দিয়েছে, ফ্যাং এর সাইড থেকেও একটা প্লেয়ার শেষ। তো 2v25 আলফা বের করে ফেলে আরো একটা নক, একা শুধুমাত্র স্ট্র হেডস এর রাকিব ছিল এন্ড রাকিবের দিকে রাশ দিয়ে রাকিব রেও শেষ করে দেয় এন্ড অসাধারণ একটা ফাইট কিন্তু এখান থেকে বের করে ফেলে ফ্যাং। আর ওই একই টাইমে নোভা নাইটস এবং এনডিটির মধ্যে ফাইট হচ্ছিল। ফাইম গটে কিন্তু পুরোপুরি ক্লিয়ার দিয়ে দেয়, শিহানো নক হয়ে পড়ে আছে এন্ড ক্রাকিনরেও কিন্তু করে দেয় নক, শুধুমাত্র একা রাশটি ছিল, সে দূর থেকে কভার দিলেও এখানে এনডিটির প্লেয়ারদের কিন্তু কোনো ক্ষয়ক্ষতি হয় নাই। উল্টা কিছুক্ষণ পর আইসা এখানে এনডিটির প্লেয়াররা রাশ দিয়ে দেয় রাশটির উপর এন্ড রাশটিও শেষ। নোভা নাইটস #6 এ ওয়াইপ আউট। এরপর এই ম্যাচের লাস্টে 3v3 ফাইট হয়ে যায় ফ্যাং এবং এনডিটির মধ্যে। প্রথমেই কিন্তু রাকিব রে নক করে দেয়, এর কিছুক্ষণ পরে আবার সামিউলও শেষ, শুধুমাত্র একা আলফা ছিল। আলফার দিকে 3 জন মিলে একসাথে রাশ দিয়ে আলফারেও শেষ করে দেয় এন্ড ফুল স্কোয়াড ওয়াইপ আউট ফ্যাং এর বুইয়া করে ফেলে এনডিটি। এরপর 4 নাম্বার ম্যাচের এক মোমেন্টে আমরা দেখতে পাই বাংলাদেশ টপ 1 এবং রেড হক্স এর মধ্যে ফাইট হয়ে যায়। রেড হক্স এর কিন্তু অলরেডি ম্যান পাওয়ার বেশি ছিল, মাহফুজ ভাইরে অলরেডি নক করে দিয়েছে। মেহেদি প্রাইমের এসপির অবস্থাও খারাপ, মেহেদি প্রাইমও শেষ। প্রান্ত দাদা একা ছিল, প্রান্ত দাদারেও কুট্টু শেষ করে ফুল ওয়াইপ আউট করে দেয় বাংলাদেশ টপ 1 কে। তবে এই ফাইটে আবার জোনের ভিতর থেকে থার্ড পার্টি করতেছিল ইউনিক লেজেন্ডস এর প্লেয়াররা, যার কারণে আরএসকে প্লেয়ারদের এসপির অবস্থা এমনিতেও জোনের ড্যামেজে খারাপ এন্ড অলরেডি কিন্তু ফ্লিকারের কিলটা তুলে নিছে দূর থেকে ইউনিক লেজেন্ডস এর হ্যাকার। তো 3টা প্লেয়ার নিয়ে শেষ পর্যন্ত জোনে ঢুকতে সক্ষম হয় এন্ড জোনে ঢুকে তাদের ফাইট হয়ে যায় এখানে রিফ্লেক্স ইউনাইটেড এর সাথে। এন্ড রিফ্লেক্স ইউনাইটেড এর 4টা প্লেয়ারই এই ঘরের ভিতরে ছিল, তবে আরএসকে প্লেয়াররা 3টা থাকলেও তারা একসাথে রাশ দিয়ে দেয় একদম ঘরের ভিতর। রাত কিন্তু একদম ক্লোজে চলে গেছিল। অন্যদিক দিয়ে কুট্টুস আবার রেক্সনকে নক করে সাথে সাথেই ক্লিয়ার দিয়ে দেয় এন্ড রাহাত যায় টাকলারে শেষ করে দেয় এন্ড অন্যদিকে আবার গড স্পিডও শেষ হয়ে যায় ব্লেডের ল্যান্ড মাইনে। লাস্টে তাসিন ছিল, তাসিনও শেষ, ফুল রিফ্লেক্স ইউনাইটেড ওয়াইপ আউট। এদিকে আবার কুট্টুসের উপর থার্ড পার্টি করে কুট্টুস এখানে নক করে দেয় এন্ড রাহাতরেও কিন্তু স্পাইডি নক করে দেয়। এখানে রিভাইভ দেওয়ার কোনো সুযোগই ছিল না ব্লেডের কাছে, কারণ সাথে সাথেই কিন্তু ক্লিয়ারটাও দিয়ে দেয়। এরপর ব্লেড দা ওয়ান ম্যান আর্মি একাই কিন্তু এগোতে থাকে এন্ড এখানে সজীব এক্সরে কিন্তু অসাধারণ একটা হেডশট দিয়ে নক করে দেয় এন্ড বোঝাই যাচ্ছিল যে ইউনিক লেজেন্ডস এর কিন্তু একটু 12টা বাজে যাবে, কেননা এখানে ব্লেড পেছন দিক দিয়ে চলে আসছে এন্ড দুই দিক দিয়ে ফায়ার খায় ইউনিক লেজেন্ডস হয়ে যায় ফুল ওয়াইপ আউট। এরপর আর 3টা স্কোয়াড ছিল আর এই 3টা স্কোয়াডের মধ্যে শুধুমাত্র ব্লেড একাই আরএসকে হয়ে অন্য দিক দিয়ে ফ্যাং এবং এররের মধ্যে ফাইট হচ্ছিল। অলরেডি কিন্তু এররের 2টা প্লেয়ার শেষ, বাট এখানে থার্ড পার্টি করা শুরু করে দেয় ব্লেড। অন্য দিক দিয়ে কিন্তু ফ্যাং এরও 2টা প্লেয়ার শেষ, লাস্টে শুধুমাত্র একা স্পাইডি আছে, অর্থাৎ এরর কিন্তু অলরেডি ওয়াইপ আউট এন্ড স্পাইডির কোনো সুযোগ না দিয়ে সাথে সাথে ব্লেড রাশ দিয়ে 2টা ওয়ান শট গানের শট এন্ড পুরোপুরি ওয়াইপ আউট হয়ে যায়। তো বুইয়াটা করে ফেলে রেড হক্স। মানে কি সিচুয়েশন থেকে বুইয়া পাইছে জাস্ট এখনো মাথায় ঢুকতেছে না। তো ব্লেড কিন্তু নিজের নার্ভ কন্ট্রোল করে এত গুরুত্বপূর্ণ মোমেন্টে গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত নেওয়ার কারণেই কিন্তু শেষ পর্যন্ত বুইয়াটা রেড হক্স এর সাইডেই যায়। তো যাই হোক 5 নাম্বার ম্যাচে চলে আসবো, যেখানে আমরা দেখতে পাই 2xd এবং রেড হক্স এর মধ্যে ফাইট হচ্ছিল। অলরেডি ফ্লিকার কিন্তু নুহানরে নক করে দেয়, আবার ফ্লিকারে নক করে দেয়। এরপর 2xd প্লেয়াররা কিন্তু সাইকো এন্ড নুহান দুইজনরে রিভাইভ দিয়ে দেয়, আবার রাহাতকে নক করে সাথে সাথে ক্লিয়ার দিয়ে দেয়, বাট কুট্টুসের
কাছে নক হয়ে যায় স্প্ল্যাশ, এন্ড স্প্ল্যাশের পর আবারও কিন্তু কুট্টুসের কাছে নক হয়ে যায়। অন্যদিক দিয়ে ব্লেড আবার রিভাইভ দিয়ে দেয় রাহাতকে, এন্ড আবার ব্লেড নক করে দেয় সাইকো। পুরো সমানে সমানে লড়াই হচ্ছিল, তো রাহাত আবার রিভাইভ পেয়ে ব্যান্ডিং মেশিনের উপরেই নেমে যায়। তার কাছে 400 টোকেন ছিল, সে ইজিলি এখানে ব্লেডের রিভাইভ দিয়ে দেয়। এরপর এই ম্যাচের লাস্টের দিকে আমরা 3টা স্কোয়াডকে দেখতে পাই। বাংলাদেশ টপ 1 4টা প্লেয়ার নিয়েছিল, নোভা নাইটস এর 2টা প্লেয়ার ছিল, এন্ড ইউনিক লেজেন্ডস ফুল স্কোয়াড নিয়েই বেঁচেছিল। তো এখানে নোভা নাইটস এর দিকে কিন্তু রাজ দিয়ে দেয় বাংলাদেশ টপ 1 এর প্লেয়াররা। ভাবছিলাম এখানে কিন্তু ভালো লেভেলের একটা থার্ড পার্টি কইরা দিবে হয়তো বা ইউনিক লেজেন্ডস এর প্লেয়াররা, বাট ওইভাবে আর থার্ড পার্টি করতে পারে নাই। এন্ড বাংলাদেশ টপ 1 এর প্লেয়াররা নিজেদের সেফ রাইখা শিহান এবং ফাইম গটরে শেষ করে দেয়, অর্থাৎ নোভা নাইটস ওইখানে ফুললি ওয়াইপ আউট, এন্ড স্টিল বাংলাদেশ টপ 1 এর 4টা প্লেয়ার কিন্তু এলাইভ। এরপর ইউনিক লেজেন্ডস এবং বাংলাদেশ টপ 1 এর মধ্যে 4v4 ব্যাটেল হয়ে যায়। অলরেডি কিন্তু 3টা প্লেয়ার রাজ দিয়ে দিছে। ইউনিক লেজেন্ডস এর দূর থেকে কভার দিতেছিল জ্যাকও তার পজিশনটা চেঞ্জ করে অন্যদিকে নিয়ে চলে যায়। প্রথমে কিন্তু স্ম্যাশ নক হয়ে যায়, এরপর সজীব এক্সো নক, কিন্তু পিছন দিক দিয়ে হ্যাকার পুরো এক এক করে হ্যাকারের মতো পুরো বাংলাদেশ টপ 1 কে ওয়াইপ আউট করে দেয় একাই। জাস্ট তোমরা এই সিচুয়েশনটাতে একটু দেখো, স্ম্যাশ নক হয়ে আছে, এন্ড প্রান্ত দাদা সজীব এক্স এর দিকে যাইতেছে, দেন সজীব এক্স এর শেষ করে দেয়। অন্যদিকে হ্যাকার কিন্তু ঠিক আলিফ, মেহেদি এবং মাহফুজের পিছনে ছিল, ওইখান থেকে সে কিন্তু লাগাতার 3টা প্লেয়ারের শেষ করে দেয়, এন্ড প্রান্ত দাদাও শেষ হয়ে যায়, এন্ড ফুল স্কোয়াড কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই শেষ হয়ে যায়। হয়তো জ্যাক এখানে দূর থেকে কভার দিছে, তবে বলতেই হয় হ্যাকারের অসাধারণ গেম প্লের কারণেই কিন্তু এখানে বুইয়াটা পেয়ে যায় ইউনিক লেজেন্ডস। তো ব্যাক টু ব্যাক 2টা ম্যাচে কিন্তু লাস্ট মোমেন্টে আমরা অসাধারণ কিছু দেখতে পাইছি। প্রথমে ব্লেড, দেন এবার ইউনিক লেজেন্ডস এর হ্যাকারের কাছে। তো একদম লাস্ট ম্যাচে চলে আসবো, যার শুরুতে আমরা একটা ড্রপ প্লেস দেখতে পাই রিফ্লেক্স ইউনাইটেড এবং SH এর মধ্যে। অলরেডি কিন্তু টাকলা নক হয়ে পড়ে আছে এবং গড স্পিডও নক করে দিছে ফয়সাল। তাসিনের দিকেও কিন্তু ফয়সাল রাজ দিয়ে দেয়, তবে ফয়সাল অসাধারণ একটা হেডশট দিয়ে নক করে দেয়, কিন্তু ততক্ষণে বাকি প্লেয়াররাও চলে আসে, এন্ড তাসিনও শেষ। শুধুমাত্র একা রেক্সন ছিল, রেক্সন কিন্তু অলরেডি এলাকা ছাইরা পলাইছে, না হলে কিন্তু রিফ্লেক্স ইউনাইটেড ম্যাচের শুরুতেই ওয়াইপ আউট হয়ে যায়। তো অন্য দিক দিয়ে কিন্তু ইউনিক লেজেন্ড শো চলতেই আছে। আগের ম্যাচে বুইয়া, এন্ড এই ম্যাচে শুরুতেই একদম ওয়াইপ আউট করে দেয় দা এরর ইউনিটকে, এন্ড 4টা কিল দিয়ে শুরু করে ম্যাচের শুরুতেই ইউনিক লেজেন্ড। এরপর ইউনিক লেজেন্ডস এর সাথে ফাইট হয়ে যায় রেড হক্স এর। প্রথমে কিন্তু ব্লেডকে অসাধারণ একটা হেডশট দিয়ে নক করে দেয় সজীব এক্স, বাট সাথে সাথেই যায় কিন্তু এখানে তার টিমমেটরা ব্লেডের রিভাইভ দিয়ে দেয়, এন্ড উল্টা এখানে সজীব এক্সই শেষ হয়ে যায় রাহাতের কাছে, সাথে সাথে কিলটাও তুলে নেওয়া হয়। অন্যদিকে হ্যাকাররা আবার কুট্টু শেষ করে দিছে, জ্যাক এন্ড স্ম্যাশও কিন্তু এখানে ছিল, স্ম্যাশটাও করে দেয় নক একা। এখন জ্যাক কিন্তু পুরোপুরি ফাইসা যায়, তবে কুট্টু সেখানে নক খেয়ে দেন, কুট্টুসের কিলটাও কিন্তু ক্লিয়ার দিয়ে দেয়। একা এখানে জ্যাক ছিল, জ্যাকের দিকে দিয়ে দেয় ফুল স্কোয়াড রাশ, এন্ড ইজিলি এখানে জ্যাকের কিলটাও তুলে নেয়। তবে ইউনিক লেজেন্ডস কিন্তু ফুল ওয়াইপ আউট হয় নাই, কেননা তারা কিন্তু অলরেডি ইউনিক লেজেন্ডস এর সজীব এক্স এর রিভাইভ দিয়ে দিছিল। একটা প্রশ্ন রেখে গেলাম, এখানে ফ্লিকার কেমনে নক হয়েছিল, আর জ্যাক কিন্তু ফ্লিকারের নক হওয়ার আগেই শেষ হয়ে গেছিল। এরপর আমরা লাস্ট মোমেন্টে দেখতে পাই বাংলাদেশ টপ 1 ফ্রম দা ফিউচার এবং এনডিটি সবাই 4টা করে প্লেয়ার বেঁচেছিল, তবে এনডিটির প্লেয়ারদের উপরই প্রথমে রাশটা আসে বাংলাদেশ টপ 1 এর সাইড থেকে। এনডিটির কিন্তু একে একে 3টা প্লেয়ার শেষ, শুধুমাত্র এখানে আদি ছিল, সে কোন রকম এখানে গাড়ি দিয়া কিন্তু পলায়া অন্যদিকে চলে যায়। এই দিক দিয়ে আবার ফ্রম দা ফিউচারের প্লেয়াররা এখানে থার্ড পার্টি করা শুরু করে দেয়, এন্ড ফ্রম দা ফিউচারের প্লেয়াররা কিন্তু অলরেডি 3টা প্লেয়ার রাজ দিয়ে দিছে, দূর থেকে লিমন কভার দিতেছিল, এন্ড রাজ দিয়ে প্রথমে কিন্তু প্রান্ত দাদারা নক করে দেয়। এরপর আবার মাহফুজ ভাই হয়ে যায় নক, আবার অন্য দিক দিয়ে আদি নক করে দেয় রানাকে, যার কারণে লিমন এই ফাইট থেকে বেরিয়ে চলে যায় রানাকে রিভাইভ দেওয়ার জন্য, এন্ড এই সুযোগে মেহেদি নক করে দেয় সামিউলকে, এন্ড সাব্বিরকেও নক করে। মেহেদির এইচপি একদমই কম ছিল, যার কারণে লিমন আইসা কিন্তু এখানে মাহফুজরে শেষ করে পুরোপুরি ওয়াইপ আউট করে দেয় বাংলাদেশ টপ 1 কে। বলতেই হয় ওইখানে মেহেদি ভালো খেলছিল, বাট টিমমেটরা যদি একটু সঙ্গ দিতে পারতো তাহলে হয়তো বা ফাইটটা অন্যদিকেও যেতে পারতো। তো যাই হোক, ফ্রম দা ফিউচারের প্লেয়াররা তেমন কিছুই করতে দেয় না, লাস্ট আদিরে এখানে অসাধারণ একটা হেডশট দিয়ে লাস্ট ম্যাচটা বুইয়া দিয়েই শেষ করে ফ্রম দা ফিউচারের প্লেয়াররা। তো 3 দিনের গ্রুপ পর্বের খেলা শেষে পয়েন্টস টেবিলে 1 নম্বরে ছিল জো ব্রেকার্স, 2 নম্বরে ছিল রেড হক্স। তো এখানে এই 12টি টিম কিন্তু টপ 12তে, তাই তারা কোয়ালিফাই করে যাচ্ছে ফাইনালে। তো টিমগুলো হলো যথাক্রমে নক্সিয়াস ব্লেজ, জো ব্রেকার্স, রেড হক্স, নোভা নাইটস, এনডিটি, বাংলাদেশ টপ 1, ফ্যাংস, টেনজাই স্পোর্টস, ডিকে,
রেড ক্লিফ, ইউনিক লেজেন্ডস এন্ড ফ্রম দ্য ফিউচার। তো ওভারঅল পয়েন্টস টেবিলটা আলাদা করে দেওয়া হয় নাই, তবে ডে 3 তে সব থেকে বেশি পয়েন্ট নিয়েছিল বাংলাদেশ টপ 1, 2 নম্বরে ছিল রেড হকস। তবে 3 দিনের পারফরমেন্স অনুযায়ী এটা বোঝাই যাচ্ছে 1 নম্বরে জো ব্রেকার্স, 2 নম্বরে কিন্তু রেড হকস। দুইটা ইনভাইটেড টিমই কিন্তু 1 আর 2 ধরে রেখেছে। আর এখানে ওভারঅল পয়েন্টস টেবিল দিলে তোমরা হয়তো একটু দেখতে পারতা বাকি টিমগুলোর অবস্থান কি। আসলে লাস্টে শুধুমাত্র রয়েছে এখানে দ্য এরর ইউনিট, তারা বাদে বাকি সবগুলো টিমেরই পয়েন্ট খুবই কাছাকাছি ছিল। একটুর জন্য তারাও কিন্তু টপ 12 এ ঢুকতে পারে না। বিশেষ করে টিম ইনফিনিটি প্রথম দিনে 32 পয়েন্ট নিয়েছিল, দ্বিতীয় দিনে 87 পয়েন্ট নিয়েছিল, বাট শেষ পর্যন্ত তারা মাত্র 2 পয়েন্টের ব্যবধানে তারা কোয়ালিফাই করে টপ 12 এ যাইতে পারে না। আচ্ছা যাই হোক, এটা তো একটা FFWS বাংলাদেশের আগে প্রস্তুতি টুর্নামেন্টের মতো, তো এখান থেকেই তারা তাদের ভুলগুলো শুধরে নিবে। দেখা যাক শেষ পর্যন্ত এই টুর্নামেন্টে কারা চ্যাম্পিয়ন হয়, আর যারা বাদ পড়েছে তাদের মধ্যে কারা নিজেদের ভুলগুলো শুধরে মেন FFWS বাংলাদেশে কামব্যাক করতে পারে। তো আজ এখানেই শেষ করছি। আর কারা কারা সম্পূর্ণ লাইভ দেখার পরও নিয়মিত আমার ভিডিও না দেখলে তোমাদের চলে না, তারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। তাদের অবশ্যই মন থেকে অনেক 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 ধন্যবাদ এবং ভালোবাসা। দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, আমার জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ।